জানিয়ে দেব কঠোর ইসরায়েল ও ফিলিস্তিনি যুদ্ধ চলছে, আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। এবার ইসরায়েলের হামলায় 24 ঘন্টায় গাজায় নিহত 9, লেবাননে 8। আরও জানিয়ে দেব ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে 3 ফিলিস্তিনি গোষ্ঠীর হামলা। অন্যদিকে হুমকির মুখে ইসরায়েলের অর্থনীতি। এবং সর্বশেষ জানিয়ে দেব হামাস আমার চুল কাটেনি, বন্দি দশা নিয়ে মিথ্যাচার হচ্ছে, মুক্তি ইসরায়েলি পণবন্দি বললেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে যদি আমাদের ভিডিও ভালো লেগে থেকে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ইসরায়েলের হামলায় 24 ঘন্টায় গাজায় নিহত 9, লেবাননে 8। ইসরায়েলের বাহিনীর হামলায় গত 24 ঘন্টায় গাজায় 9 জন নিহত হয়েছেন। একই সময়ে লেবাননে অন্তত 8 জন প্রাণ হারিয়েছেন, খবর রয়টার্সের। ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াইএফআর তথ্য অনুসারে শুক্রবার রাতে গাজার খান ইউনিস শহর এবং আল নুসেরাত শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর গোলা এবং রকেটে 9 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 2 জন শিশু ও 1 জন নারী রয়েছে। এদিকে একই দিন সীমান্তবর্তী প্রতিবেশী দেশ লেবাননেও সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হামলায় নিহত 8 জনের মধ্যে 6 জন হিজবুল্লাহ যোদ্ধা, বাকি 2 জন বেসামরিক, এদের মধ্যে 1 জন শিশু। পরে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের নাজেম এবং আইতা গ্রামে বিমান অভিযান পরিচালনা করেছেন আইডিএফ। এই অভিযানে ওই দুটি গ্রামের হিজবুল্লাহর বেশ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংস করেছে। ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে 3 ফিলিস্তিনি গোষ্ঠীর উপর হামলা। ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালিয়েছে ফিলিস্তিনের 3টি সশস্ত্র। স্থানীয় সময় এটি জেইনুতুন এলাকার এসব হামলা চালানো হয়েছে। যুদ্ধ বিষয়ক একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে হামাসের সঙ্গে যৌথভাবে হামলা চালিয়েছে প্যালেস্টাইন ইসলামিক জিহাদ এবং আল আকসা মার্টিয়ার্স ব্রেক। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ও মর্টার দিয়ে হামলা চালানো হয়েছে। এদিকে গাজা শহরের দক্ষিণে নেটজারিম করিডোরে ইসরায়েলি কমান্ডার ও কন্ট্রোল সেন্টারে সশস্ত্র ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন হামাস। এর আগে গত 15 আগস্ট ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক দ্য ইউনিস্টেড ফর দ্য স্টাডি অফ ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট অনুসারে ইসরায়েলি বাহিনী ও মধ্য গাজার এখন ইউনিস এবং দেইয়ের এলা বাহের গভীর অগ্রসর হচ্ছে এবং রয়েছে। রাফা শহরের কাছেও লড়াই অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে প্রায় 30 দফা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অপরদিকে ইসরায়েলের ভূখণ্ড কমপক্ষে 5 দফা রকেট ও মর্টার হামলা চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। ইসরায়েলের আশকেলন, আশদোদ এবং জিকিম ও কিসুফিম এলাকার এসব হামলা চালানো হয় বলে এর আগে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সরকারি হামলার দাবি করে লেবানন ভিত্তিক এই সশস্ত্র গোষ্ঠী সংগঠন জানিয়েছে তারা উত্তর ইসরায়েলের রামোট নাফতালি এলাকায় ইসরায়েলি সামরিক ব্যারাক এবং অধিকৃত গোলান মালভূমির জাওরাতে বেশ কিছু আর্টিলারি সাইটে কাতাউশিয়া রকেট হামলা চালিয়ে স্থানীয়রা ও 2 স্থানে হামলা চালানো হয় দাবি এবং এসব স্থানে তাদের রকেট সরাসরি আঘাত এনেছে। কয়েকদিন আগে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা ছে তার আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত বেইত হেলিলে দেশটির এক সামরিক ব্যারাককে রকেট হামলা। হুমকির মুখে ইসরায়েলের অর্থনীতি। 11 মাসের বেশি সময় ধরে চলা সংঘাতে ভাঙনের মুখে ইসরায়েলের অর্থনীতি, এমনটাই বলেছেন দেশটির অর্থনীতিবিদরা। বেড়েছে ঋণ, বিপরীতে তেমন বাড়েনি আয়। বন্ধ হয়ে গেছে বহু ক্ষুদ্র ব্যবসা, হারাতে হয়েছে আন্তর্জাতিক বিনিয়োগ। বিশ্লেষকরা বলেছেন শীঘ্রই যুদ্ধ না থামালে সামনে ভয়ঙ্কর দাঁড়াবে। প্রতি বছর এই সময়টা জেরুজালেমের পর্যটকদের পড়া ভিড় থাকে। এই সময় একই সাথে ধর্মীয় সমৃদ্ধ ঐতিহ্য আর দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে প্রায় সারা বছরই থাকে নানা রকম দেশের পর্যটকদের আনাগোনা। তবে এখন প্রায় জনমানবহীন শহরের বেশিরভাগ দোকানের দরজাতেই ঝুলছে তালা। প্রায় 11 মাস ধরে চলা সংঘাতে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি নিয়েও তারা জানান জেরুজালেমে সবসময় দেশি পর্যটকদের আনাগোনা থাক। এখন কোনো পর্যটককে কেন্দ্র করেই তো আয়ামাদ। আর কতদিন এসব চলবে জানি না। সেখানে আইকনিক আমেরিকান কলোনি হোটেল থেকেও কর্মী ছাঁটাই, যারা চাকরি হারান তাদের বেতন কর্তন করা হয়েছে। হোটেলে কর্তৃপক্ষ জানিয়েছে মাঝখানে কয়েক মাসের তারা হোটেল বন্ধ রাখতে, তারপর সেই সিদ্ধান্ত বাতিল হয়। এছাড়াও কনভিডিয়ায় 2
বছরের দেশকে যে ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল সংঘাতে 11 মাসে সেই রেক হলেও অনেক। ইসরায়েলের অর্থনীতিবিদ জ্যাক শেইনিন বলেন, আমাদের জিপিডি 3.শতাংশ হারে, যার অর্থ চলতি বছর আমরা $14 বিলিয়ন জিডিপি হারিয়েছি। এটা কেবল পিডির হিসাব। এর বাইরেও আমরা অনেক কিছু হারাত্মকভাবে যুদ্ধ না থামালে সব হারাতে হবে। হামাস আমার চুল কাটেনি, বন্দি দশা নিয়ে মিথ্যাচার হচ্ছে, বললেন মুক্তি ইসরায়েলি পণবন্দি। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বন্দিদশা থেকে মুক্তি ইসরায়েলি নারী নোয়া আরগামাইন শুক্রবারে বলেছিলেন, তিনি যে আঘাত পেয়েছেন সেটা হামাসের আক্রমণ থেকে নয়, বরং তাকে উদ্ধারের সময় ইসরায়েলরাই যেন বিমান হামলায় চালিয়েছিল তা থেকে হয়েছে। এর আগে বুধবার টোকিওতে G7 দেশগুলোর কূটনীতিকদের সামনে কথা বলার সময় আরগামানি বন্দি দশায় তার অবস্থা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন। গত 7 অক্টোবর থেকে তিনি হামাসের হাতে বন্দী ছিলেন। বুধবার তার উদ্ধৃত দিয়ে যেসব বক্তব্য প্রকাশ হয়েছে তা ভুল এবং বিভ্রান্তভাবে কিছু অংশ থেকে হয়েছে বলে তিনি দাবি করেন। ইসরায়েলি মিডিয়ায় প্রকাশিত খবরে অঙ্গ ইঙ্গিত তুলে ধরে আরগামানি সুস্পষ্টভাবে বলেন যে ফিলিস্তিনি যোদ্ধারা তাকে প্রহার করেনি কিংবা তার চুল কেটে ফেলেনি। তিনি টোকিও বক্তা নিয়ে ইসরায়েলি মিডিয়া কভারেজের উল্লেখ করে বলেন, গত 24 ঘন্টায় এখানে যা ঘটেছে তা আগ্রহ করতে পারে না। এখানে আমরা কথাকে অপ্রাসঙ্গিকভাবে কিংবা বিভ্রান্তিকভাবে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, আমার বন্দি দশার সময় হামাস সদস্যরা আমাকে আঘাত করেনি, তারা আমার চুল কাটেনি। ইসরায়েলি বিমান বাহিনীর এক পাইলট একটি দেয়াল গুঁড়িয়ে দিলে আমি আহত হই। তিনি বলেন, আমি 7 অক্টোবর শিকার, আমি মিডিয়ার হাতে আবারও শিকার হতে চাই না। ইসরায়েলি গত জুনে গাজার নুসরত ও দির আল বালা উদ্যাত শিবির থেকে আরগামানিকে 26 উদ্ধার করে। ওই অভিযানের সময় অন্তত 236 ফিলিস্তিনি নিহত হয়, তাদের বেশিরভাগই ছিল নারী ও শিশু। আরগামানি বলেন, তার বেঁচে থাকা ছিল আশ্চর্য ঘটনা। তিনি বলেন, এটা আশ্চর্য ঘটনা কারণ আমি 7 অক্টোবর বেঁচে ছিলাম, আমি এই বোমা হামলায় বেঁচে ছিলাম, আমি উদ্ধারের সময়ও বেঁচে। তিনি গাজায় আটক বাকি বন্দীদের মুক্তির উপর জোর করে তার বয়ফ্রেন্ড অভিনেতান ওর এখনও হামাসের হাতে বন্দী রয়েছেন বলে তিনি জানান। খুব বেশি দেরি হওয়ার আগেই তাদের ফিরিয়ে আনা দরকার। আমার ইতিমধ্যে অনেক বেশি লোককে হারিয়ে ফেলেছি, আর কাউকে হারাতে চাই না। উল্লেখ্য, আরগামানি বন্দী হওয়ার পর মিডল টু আইকে এক সাক্ষাৎকারে তার বাবা বলেছিলেন তিনি শান্তি চান। উভয় বন্দী এবং গাজায় তিনি সবার দুর্ভাগ্যের অবসান কামনা করেন। তিনি বলেন, আমাদেরকে অবশ্যই আমাদের ও তাদের মধ্যকার হত্যা বন্ধ করতে হবে যাতে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হতে পারে। সূত্র মিডল ইস্ট আই।